দেখো এখানে আমাদের কী আছে NH2CH3, বেঞ্জিন রিংয়ের সাথে যখন আমাদের NH2CH3 থাকবে কী হবে কোশ্চেনটা বলো তো। বেঞ্জিন রিংয়ের সাথে আমাদের যখন NH2 এখানে CH3, এটাতে কী দিয়েছে আমাদের Ac2, মানে অ্যাসিটিক অ্যানাইড স্ট্রাকচার কি CH3CO, CH3, মানে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে একটা অক্সিজেন, দুদিকে দুটো CH3, এটা অ্যানাইড্রাইড লিঙ্কেজ, C ডবল বন্ড O C ডবল বন্ড, এটা কী বলি আমি অ্যানাইড্রাইড লিঙ্কেজ। এই লোন পেয়ার কোথায় অ্যাটাক করে বলেছি, কার্বনিল কার্বনে, এই বন্ডটা ঘুরে এই বন্ডটা ঘুরে এই বন্ডটা বেরিয়ে যায়। তাহলে আমাদের এই NH2কে এর অ্যাক্টিভিটিটা সামান্য ডিক্রিজ করার জন্য আমাদের কী করা হয়, অন্য সময় অ্যাক্টিভিটি ডিক্রিজ করা যায়, ডিঅ্যাক্টিভিটিং মলিকুল, মানে হচ্ছে সবসময় এটা NHCO CH3, এটা আমাদের দেবে। আর প্যারাতে কী ছিল CH3, এইটাই হচ্ছে আমাদের Ac2O দিলে NH2টা গ্রুপটা NHCO CH3তে কনভার্ট হয়ে যায়, এটা এটাতে যখন আমরা Br2SCOH দেবো তাহলে কী আসবে বলো, Br2SCOH, জায়গাটা একটু খারাপ হয়ে গেল। Br2SCOH দেবো, কী আসবে বলো, এখানে আসবে আমাদের দেখো যেহেতু আমাদের এখানে দেখো এখানে দেখো প্যারাটা অলরেডি ব্লক আছে, তাহলে প্যারা যদি ব্লক থাকে তখন কোথায় যাবে, অর্থতে যাবে। NH মনে করো এটা CO, এটা CH3 করলে, আর এখানে তখন আমি বিআরটা করে দেবো। এই বিআর যে একটা ইলেকট্রোফাইল আছে, আর কোথায় আসবে, একটা যে কোনো অর্থতে আসবে। আর নিচে একটা CH3, নিচে যেমন CH3 ছিল CH3 দিয়ে দাও, CH3। যখন আমি অ্যাসিডিক অ্যানাইড্রাইড দেবো তখন একটা অ্যানাইড্রাইড লিঙ্কেজে দুদিকে দুটো, এটাকে কী বলি আমি অ্যানাইড্রাইড লিঙ্কেজ CH3, তাহলে COCH3টা দিয়ে আমি NH2 যে অ্যাক্টিভিটি, এটা দেখো এটা যখন আমি COCH3 দিলাম, এই লোন পেয়ারটা আমি NH2 লোন পেয়ারটা দিলাম, এখানে অ্যাটাক করলো, তখন আমি NHCOCH3 দিলাম, দেখো এই যে কার্বন অ্যাটাক করলো, দিয়ে COCH3 হলো, এই NH2টা আর যে আমাদের অ্যাক্টিভিটি, প্রথমে NH2 যে লোন পেয়ারটা পুরোপুরি ফ্রি ছিল, পুরোপুরি নোট করতে পারছিল, কিন্তু যখন আমি এটাকে সামান্য এর সাথে রিঅ্যাকশন করাবো, এটা ডিঅ্যাক্টিভেট কেন, কারণ এই লোন পেয়ারটা এখন পুরোপুরি কনজুগেশন অংশগ্রহণ না করে আবার C ডবল বন্ড ওর সাথেও কনজুগেশন টেক পার্ট করতে পারে, তাহলে পুরোপুরি রেজোনেন্সে বা এক্সটেন্ডেড কনজুগেশনে পিএইচের যে বেনজোয়েট প্রপার্টিতে এখানে ইউজ হচ্ছে না, কিছুটা আমাদের C ডবল বন্ড ওতে ইউজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্যারার সাথে এর অ্যাক্টিভিটি কমে গেল, মানে একটা অর্থতে আমাদের বিআর চলে আসবে, ঠিক আছে। এবারে আবার কোথাও কোথাও কী করে, তখন এই অর্থতে না আমাদের যদি প্যারা যদি না আমাদের হচ্ছে মানে খালি থাকতো, প্যারাটা যদি CH3 না থাকতো, তখন আমাদের বিআরটা প্যারাতে আসতো।